দেখো, এই বিষয়টা নিয়ে যতবার আমি বলতে যাব তখনই আমাকে অনেকেই এসে প্রশ্ন করে যে তোমার এখনও টিনকে নিয়ে বলতে ভালো লাগে, টিনু রানীকে নিয়ে বলতে ভালো লাগে, কিন্তু মানুষ এটা বোঝেই না টিনুকে নিয়ে আমি কোনো নেগেটিভ কন্ট্রোভার্সি করছি না। টিনুর পরিস্থিতিটাকে আজকে দেখে পরে সত্যি খারাপ লাগে, সেই বিষয়টাকে হাইলাইট করাটাই হয়ে যায় মেন উদ্দেশ্য। আমরা না যত সামনের দিকে এগিয়ে যাই আমাদের কিছু পুরনো স্মৃতি আমাদেরকে আঁকড়ে ধরে রাখে, আমরা সেটা থেকে কোনো সময় বেরোতে পারি না। আমরা চেষ্টা করি না যে তা না, খারাপ স্মৃতি থেকে তো বেরোনোর খুবই চেষ্টা করি, কিন্তু ভালো স্মৃতিটা আমরা কোথাও না কোথাও মনের কোণে রেখে দিই। রাগ হয়, অভিমান হয়, যে মানুষগুলোর সাথে সেই স্মৃতিটা ছিল হয়তো তার সাথে কিছু হয়েছে, রাগ থেকে যায়, কিন্তু কখনো আমরা খারাপ স্মৃতি বলে তাকে পুরোপুরি ঝেড়ে ফেলতে পারি না। ওই মনের কোনো জায়গায় একটা মধুর সময় কাটানোর স্মৃতি হিসাবে কিন্তু সেগুলো থেকে যায়। আজকে আমি আমার কথা বাদই দিলাম যে আমি টিনকে নিয়ে কোনো রকম কোনো কন্ট্রোভার্সি করছি বা কোনো কিছু বোঝানোর চেষ্টা করছি, কিন্তু যখন টিন নিজে সেই জিনিসগুলোকে রিয়েলাইজ করে তখন কেমন লাগে বলো তো, কেমন লাগে? এই যে আজকে টিনের কমেন্ট সেকশন যখন আমরা দেখি, টিনের কমেন্ট সেকশন দেখলে পরে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে মানুষ কিন্তু ওকে একটা জায়গায় অ্যাপ্রিসিয়েট করছে কোন দিক থেকে, যে যেখানে তুমি মনের শান্তি পাও তুমি সেখানেই থাকো, আর সেটা খুব দরকার। যেখানে আমি মনের শান্তি পাই অবশ্যই থাকা দরকার, কিন্তু আমার কথাটা হচ্ছে যে জীবনটাকে ও বেছে নিয়েছে সেই জীবনটা সত্যিই কি ওর জন্য প্রযোজ্য? এই জীবনটাই কি ও ডিজার্ভ করতো? করতো না। অনেক বেটার লাইফ ও ডিজার্ভ করতো। সুযোগ জীবন মানুষকে সবসময় দেয় না, বারবার দেয় না, ওকে দিয়েছিল, ওকে একবার দুবার দিয়েছিল, কিন্তু সেটার কোনো রকম ও মর্যাদা রাখতে পারেনি। এটাই হচ্ছে আসল কারণ, এটাই হচ্ছে আসল কারণ যে সেটার মর্যাদাও রেখে উঠতে পারেনি। যে কেউ এই সুযোগটা পায় না। জীবন একবার যদি দেখে যে কেউ কোনো ভুল করেছে, সেই ভুলটাকে ওই রিভাইন্ড করে নিয়ে দেন আবার রিস্টার্ট করাটাতে যে ভুলটা আমি বাঁচিয়ে নিতে পারি, সেই জিনিসটা কিন্তু জীবন সবাইকে দেয় না। কিন্তু আজকে টিনকে সেই সুযোগটা কিন্তু জীবন দিয়েছিল, কিন্তু সেটাকে সে কাজে লাগাতে পারেনি। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের অবশ্যই করে সেকেন্ড ভিডিও, আর খুবই ইমোশনাল। আমার না এই বিষয়টা প্রচণ্ড পরিমাণে আমার মধ্যে কাজ করে, যে ইমোশনাল ফুল হয়ে গিয়ে আমি অনেক ভুলভ্রান্তি করি, কিন্তু সমস্ত কিছু ভুলভ্রান্তির মধ্যে চোখটা বন্ধ করে যেই আমি নিজের দুই সন্তানের মুখটা দেখি না, তখন কোথাও না কোথাও আমার সেই ভুলগুলো তাড়াতাড়ি রিকভার করা, বা কোনো বিষয়ে যদি রাগ করে থাকি সেই রাগটা ঝট করে নেমে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু ওই ছেলে দুটোর মুখের দিকে তাকালে পরেই বা ওদের কথা ভাবলে পরেই আমার ঠিক হয়ে যায়। দেখো, আমরা মা বদমাশি করে, দুষ্টুমি করে, বকা দিই, ঝাপড় দিই, তারপরেও যেন ওদেরকে না দেখলে, ওদের ওই হই হুল্লোড় না শুনলে যেন ঘর খাঁ খাঁ করে ওঠে, তাই না? সেই রকমই আজকে দেখতে দেখতে কৃষুও কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে। তার মিষ্টি মিষ্টি কথা, আদো আদো কথা, দেখো তার পরিবারের লোকের ওপর আমাদের রাগ অভিমান থাক চাই না থাক, ও তো শিশু, ও তো একটা শিশু, ফুলের মতো। ওর ওপর কারুর কখনো কোনো রাগ থাকতে পারে না, বুক ভরা ভালোবাসা ছাড়া। ঠিক আছে, আজকে ও চোখের সামনে কিভাবে বড় হয়ে যাচ্ছে, কিন্তু মায়ের কোনো হেলদোল নেই। এখনও আমি কিছু মানুষকে দেখি যারা কমেন্ট সেকশনে গিয়ে ওর ভেতরে মাতৃত্ব জাগানোর চেষ্টা করে। আমি তাদেরকে পুনরায় বলবো যে তোমাদের কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি যে দয়া করে ওর মধ্যে মাতৃত্ব খোঁজার চেষ্টা তোমরা করো না। কিছু মানুষ আছে মাথা কুটে মরে যায় একটা সন্তান পাওয়ার জন্য, তারা আকুলি বিকলি করতে থাকে, কিন্তু কিছু মানুষ আছে যারা সন্তান পেয়েও সেই সন্তানের মর্যাদাটা বোঝে না। এই হালে করে বসে আমরা এরকম অনেক মায়ের আমরা উদাহরণ পেয়েছি, যেসব মারা কিন্তু মানে নিজের হাতে নিজের সন্তানকে কীভাবে ভূমিষ্ঠও করেছে, আবার কীভাবে একদম শেষও করে দিয়েছে। এগুলো আমাদের কাছে অবাক লাগে যে মা, ভগবান সব জায়গায় যেতে পারে না, সেই কারণের জন্য সে মাকে বানিয়েছে, যে মায়ের থেকে সেফ আর সিকিউর জায়গা আরেকটা কিছু থাকতে পারে না। কিন্তু বাচ্চারা যদি সেই মায়ের কোলেই সেফ না থাকে তাহলে, তাই টিনের মধ্যে কিন্তু মাতৃত্ব বিষয়টা যতই বলুক না কেন যে হ্যাঁ ও একটা জায়গায় বুঝে গেছে যে দেখো আমার যা জীবন, আমি আমার ছেলেকে নিয়ে যাযাবরের মতন এদিক ওদিক করতে পারবো না, ও যেখানে আছে ভালো আছে, এটা যদি ও একবার সেট করে নিয়েছে, তারপরেও দিনের শেষেও তো মা, ওর নারী ছেড়া ধন, ও নিশ্চয়ই ভিডিও চালায়, নিশ্চয়ই ও দেখতে পায় বাচ্চাটাকে, হ্যাঁ ওর কি অনুভূতি, আমি না সেটাই খালি ভাবি
যে ওর এক্স্যাক্টলি কী অনুভূতিটা হয়। ও বাচ্চাটাকে তো নিশ্চয়ই দেখে, রিলস হোক যেটাই হোক দেখবে এসে যাবে, হোম পেজে অটোমেটিক্যালি এসে যায়। কিছু তো দেখেও ভাবে যেটা কোচিকে ছেড়ে এসেছিলাম তখনও সে মায়ের স্তন পান করতো, সেটা দেখতে দেখতে চোখের সামনে কেমন বড় হয়ে গেছে। এটা নিশ্চয়ই তো মায়ের কখনো না কখনো একবারও মনে হয়। আমি সেটার জন্যই ভাবি যে কখনো ওর মুখে সেই এক্সপ্রেশনটা দেখবো যে ওর সন্তানের জন্য কোথাও না কোথাও ভেতরের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। দিনের শেষে ও মা, এটা আমি কিছুতেই না, মানে আমি রিলেট করতে পারি না কি করে। যাই হোক, সেটা তো এখন মন যদি পাষাণ না দেয় তাহলে কি মা পারে নিজের সন্তানকে শেষ করতে? সেখান থেকে দাঁড়িয়ে টিনো নিজের মানে ইমোশনটাকে একদম ডোক গিলে খেয়ে নিয়ে পাষাণ করে ফেলেছে নিজের মনটাকে। তো এখন যে বিষয়ে কথা বলতে আসলাম সেটা হলো এই যে টিনের বাড়ি, যে বাড়িতে ও রয়েছে, সেই কাকা সেই কাকা এখন অবধি আমরা বুঝতে পারিনি। কিন্তু এর আগে যখন ওই মেলায় গেছিলো, কাকু বলে যাকে নিয়ে গেছিলো, সেই লোকটিকে দেখে কোনো অংশে কাকু মনে হয়নি, রীতিমতন একটি ইয়াং ছেলে, পুরুষ মানুষ রীতিমতন, সেটা কিন্তু বোঝা যাচ্ছিলো, কারণ ওনাকেই দেখা যাচ্ছিলো বারবার করে ঘোরপাক খেতে। তো সেখানে কাকু বলে ও যে অন্য কাউকে চালনা করে দিচ্ছে সেটা আমরা পরিষ্কার কিন্তু বুঝতে পারছি। কিন্তু যেহেতু এখানে কোনো রকম কোনো প্রমাণ নেই, তাই আমি হঠাৎ করে ওর ক্যারেক্টারের ওপরে ওইভাবে দাগ তুলতে পারি না। উল্টো দিকে এই যে ও এখন যখনই ক্যামেরা শ্যুট করে ভিডিও, বেশিরভাগ কিন্তু কিচেন থেকে, রান্নাঘর থেকে। মানে ও যে লিটারেলি ওই বাড়িতে রান্নার জন্যই গেছে বা কাজের জন্য গেছে এটা কিন্তু পরিষ্কার। ও একটা জায়গায় বসে কখনো কিন্তু ব্লগ করছে না, ও কিন্তু রীতিমতন ও কিন্তু মানে কি বলবো, আচরণ বিচরণ কাজ কর্মের মাঝখান দিয়ে কিন্তু ছোট ছোট করে ব্লগ করে যাচ্ছে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার তার থেকেও বড় কথা হলো, আজকে ওকে দেখলাম কিচেনে বসে ওর ঠাম্মির চুলে কালার করে দিচ্ছে। আমি ভাবি এই বয়সেও এই ভদ্রমহিলার কি শখ। অবশ্য যাক, শখের কোনো বয়স থাকে? শখের তো কোনো বয়স থাকে না, শখটা না হয় সে পূরণ করছে, চুলে একটু কালার করছে। যার নাতনির মানে অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে, নাতনি একটা রাজপ্রাসাদ থেকে এখন এই লোকের বাড়ির মানে কাজের লোকে পরিণত হয়ে গেছে, এই ঠাম্মি আর তাদের পরিবারের লোকের মানে কি বলবো ছত্রছায়া। সেখানে দাঁড়িয়ে ঠাম্মির সাজের অন্ত নেই, ঠাম্মির চুলে কালার করা চাই, টাইম টু টাইম রাখি লাগবে, হ্যাঁ না তা না প্রচুর। তো সেগুলো তো পরিষ্কারভাবে দেখলাম। তারপরে তো আমরা দেখতে পেলাম যে কোনো জায়গায় গেছে, টুকটাক কিছু জিনিস কেনার আছে, সেই জিনিসগুলো ও নিয়ে এসেছে। রিমুভার, যেমন নেল পলিশ পরতে ভীষণ ভালোবাসে, টিনের এই জিনিসটা দেখেছি, হাতে নানান কালারের নেল পলিশও ভালোবাসে। তো রিমুভার দরকার, রিমুভার থেকে না করলে ও তো আর করতে পারবে না, নতুন কালার পরতে পারবে না। কালার নিয়ে এসেছে 3খানা, সেটা দেখলাম। তারপরে তো সমস্ত কিছু পরে টরে নিয়ে তারপরে একটা টেবিল এসেছে, টেবিলটাকে লাগানোর অনেক রকম চেষ্টা করেছে, বাট সেটা ওদের দ্বারা সম্ভব না, কারণ একটু ছোট সাইজের হলে একরকম ব্যাপার, বাট যেই বড় সাইজ হয়ে যাবে না তখন সেটাকে ম্যানুয়ালি সেট করার জন্য দরকার লাগে। তো সেটা তো আমরা দেখলামই যে সেটাকে পারলো না, ছেড়ে দিল। আর সেই কাকুর সাথে ঘুরপাক করে, এমনই কাকু, সেই কাকুকে দেখানোর অবস্থা নেই, বাট কাকুর সাথে বাইকে করে, এটা বোঝা যায়, মানে দুবারই গেছে কাকুর সাথে বাইকে গেছে, সেটা বোঝা যাচ্ছে। তো বাড়ি আসার পর যথারীতি রাতের খাওয়া দাওয়ার আগে ও ব্লগ চালিয়েছে। এই যে এইখানটাতেই আমি বলতে চাইছি যে আজকে দেখো, আমি যখনই বলি তোমরা বলো কি এখনও কি তোমার টিনকে নিয়ে বলতে ভালো লাগে, বলা সাজে এগুলো, হ্যাঁ। তো দেখো, আফসোস তো কোথাও না কোথাও ওরও হয়, কষ্ট ওরও হয়, চোখের কোণায় জল ওরও আসে। শুধু পরিস্থিতি এরকম, সবার সামনে হয়তো মনের দুঃখের কথাটা বলতে পারে না। কেন বললাম? ও বলছে আমি ব্লগ চালিয়েছি, ও দেখাচ্ছে ব্লগটা। এটা আমার যতদূর মনে হয় ওদের বাড়িতে ও যখন বাড়ি ছেড়ে মানে বাতকুল্লা ছেড়ে ও যখন চলে গেছে, আমার মনে পড়ে না ওদের বাড়িতে এমন কোনো সিমেন্টের কাজ হচ্ছিল যেখানে ওকে জল দিতে হয়। জল দেওয়ার জায়গাটা কিন্তু এটা ওর নিজের বাড়িতে, যখন কিনা ওর বাড়িতে কাজ হচ্ছিল, মানে হ্যাঁ ওর বাড়ি, রাজপ্রাসাদের মতন যে ওর বাড়ি, সেই বাড়ির কোনো মনে হয় প্লাস্টার হয়েছিল, সেখানেও জল দিচ্ছিল। কারণ ও কিন্তু বাপের বাড়িতে এসেছে, বাপের বাড়িতে আসার পরে তোমাদের মনে আছে কিনা জানি না, আমার যদি ভুল হয় তোমরা বলবে, যে ওর বাড়িতে কিন্তু ও কোনো রকম কাজ হয়েছে সিমেন্ট বালির, যে ও জল দিচ্ছিল, সেটা কিন্তু আমরা বাপের বাড়িতে এই 2 বছরে 2.5 বছরে দেখিনি। কিন্তু ওর নিজের বাড়িতে কিন্তু কাজ হচ্ছিল, যখন ও বাড়িঘর ছেড়ে চলে এসেছে রীতিমতন কাজ হচ্ছে, সেই ব্লগগুলো ও দেখছে। হ্যাঁ, বেশিক্ষণ চালাতে পারলো না, তারপরেই বাপের বাড়ি ব্লগে শিফট করে গেল। ও কিন্তু দেখছে, দেখে কি বলল আমাদের সামনে, যে আগে কিভাবে ব্লগ করতাম আর এখন আমি কিভাবে ব্লগ করি। এক্স্যাক্টলি, এটাই তো কথা। কষ্ট তো হয়, সত্যিই কষ্ট হয়, কারণ আজকে এই জীবনটা ও নিজে চুজ করে নিয়েছে। ও
ও বাচ্চার বাবার থেকে একটা বেটার অপশান আশা করেছিল, বাট সেটা কিন্তু ওর হয়নি। দুটো মানুষের কাছেই ও কিন্তু মানে সুখী হতে পারেনি, যেভাবেই হোক না কেন। কিন্তু আমি তবুও বলবো মানে দ্বিতীয় যার কাছে এসেছিল তার থেকেও ফার বেটার প্রথম জনের কাছে ছিল, মানে প্রথম যে লিগাল স্বামী এখনও অবধি, তার কাছেই কিন্তু ও ভালো ছিল, সেই বাড়িতেই ও ভালো ছিল। আমি ওর একটা পুরোনো ভিডিও সেদিনকে চোখের সামনে এসে গেছে, চালু হয়ে গেছে, সেখানে আমি দেখছিলাম সকালবেলা খালি পেটে ব্লাড নেওয়ার জন্য এসেছে। আজকে যদি স্বামী এতটাই খারাপ হয়, যদি একদমই খেয়াল না করে, তোমার কি হলো না হলো সে কোনো দিনই দেখবে না, কোনো দিকই দেখবে না। এই যে তোমার টেস্টের দরকার, একটি মান্থলি রুটিনের দরকার, ডাক্তার দেখানো, এগুলো কিন্তু আমরা দেখেছি, এগুলো কিন্তু অস্বীকার করার জায়গা নেই। ফার বেটার ও প্রথম স্বামীর কাছে কিন্তু ছিল, কিন্তু কোন মোহে ওর মস্তিষ্ক ঘুরল আর কার টানে ও যে বাইরে বেরিয়ে আসলো, সেটা ছিল ওর জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। নাহলে আজকে ওর একটা সুন্দর ফুলের মতন সংসার, ফুলের বাগানে যেমন ফুল ঝলমল করে, ওর সংসারের মধ্যে কিন্তু হাসি খুশি এইভাবে ঝলমল করতো। আর পড়ে রইল অশান্তি, কোন সংসারে না হয় অশান্তি? সেগুলো আবার মানুষের ধরে নাকি? ওগুলো ধরে কি মানুষ চলে? চলে না তো। তো এইটা ও নিজেও আফসোস করে, বোঝা যায়। এই যে প্রথম দিকের ব্লগগুলো দেখে এটা আফসোস করা যে আগে আমি কিভাবে ব্লগ করতাম আর এখন আমি কিভাবে ব্লগ করি। সত্যিই তো, লোকের বাড়িতে জামা কাপড় কাচ্ছে, ঝাড় দিচ্ছে, রান্না করছে, ঝরঝর করে ঘেমে যাচ্ছে। হ্যাঁ, এই ওর একটা ফেস ভ্যালিউ আছে, একটা চ্যানেল অত বড়, প্রমোশনাল ভিডিওগুলো এখনও পাচ্ছে, সেগুলো করছে, কিন্তু তার সাথে সাথে ওর এখন এমন পরিস্থিতি, ও লোকের বাড়িতে এইভাবে কাজ করে জীবিকা অর্জন করে বেঁচে আছে। এই লাইফটা জানি না যে যতই বলুক না কেন, আমি কোনো কাজকে ছোট করছি না, আমি বলতে চাইছি ম্যান টু ম্যান ভ্যারি করে। আজকে ওর এই লাইফটা ওর জন্য না, যারা ওকে অ্যাপ্রিসিয়েট করছো যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই করে, খুব ভালো, তুমি ভালো থাকো, তুমি যে কাজটা করে শান্তি পাচ্ছ, এইরকম কাজের মধ্যে থাকো, এইরকম কাজের মধ্যে তো বাড়িতেও থাকতে পারতো। রান্না করা, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, এই কাজগুলো তো নিজের বাড়িতেও থাকতে পারতো, কিন্তু নিজের বাড়িতে না থেকে অন্যের বাড়ির অন্যের লোকের প্যান্ট, জামা, গেঞ্জি, জাঙ্গিয়া সব ধুয়ে বেড়াচ্ছে। এটা সত্যিই তো লজ্জাজনক আর কষ্টদায়ক, তাই না? মানুষকে অ্যাপ্রিসিয়েট করা ভালো, কিন্তু বুঝে যে আজকে ওরও কষ্ট হয়, এখন হয়, শুধু বলতে পারে না, মুখ ফুটে, বুক ফাটে, মুখ ফোটে না। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য